ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের ক্রাশ কেড়ে নেয়া। আসো কেমন? অমন করে চুল ধরে কেউ টানে, খুব লেগেছে না রে? কোথায় লেগেছে? যে ধরা দিতে চায় না তারে ধরার জন্য ছুটে মরতেছিস, আর যে ধরা দেওয়ার জন্য নিজে থেকে তো দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছিস না? আবার এসেছো কেন? সত্য বলবো না মিথ্যে বলবো? ন্যাকামি দেখলে গা পিত্তে জ্বলে যায়। সত্য বললে বলতে এসেছি তোর টানে, সেটা বলে লোকে আবার নিন্দে করবে, তাই বলতে হয় এসেছি তো বাপের কাছে। শুধু আসলে তো বড় কম হলো না। আছে তোর বাপ? হ্যাঁ, যাও। তুই তন্ড চক্ষু ভরিয়ে তোরে দেখবো, তাও দিবি না? তুই এত বড় পাষাণ। মরণ, বুড়ো হচ্ছে এখন হ্যাংলামি গেল না। তুই শুধু আমার বাইরে পাকা চুল কটাই দেখলি, ভেতরটা একবার উকি দিবি না? বেশি বকো না, সম্রাটকে বলে দেবো। অমন করে চুল ধরে কেউ টানে, খুব লেগেছে না রে? কোথায় লেগেছে? এখনো বুঝলি না রে কে তোর ভালো চায়? আমি যা বলতেছি শোন, আমার কথা রাজি হয়ে যা। কি করে রাজি হই বলুন তো? আমার অমন সুন্দরী মা মরা মেয়েটিকে কি করে আপনার হাতে তুলে দিই? ঠিক আছে, তাহলে আমার পাওনা গন্ডা এবার হাতে তুলে দিন। হাত যখন বাড়িয়েছি তখন একটা কিছু তো তুলে দেবেন, কি বলেন বৌঠান? তুমি কি গো, এক মেয়ের জন্য তুমি গোটা সংসারটা ভাসিয়ে দিতে চাইছো? তোমার আর দুটো মেয়ে আছে নাকি? আমি এ বাড়ির জামাই হইলে ওদের দায়িত্ব আমি নেব, শালি বলি কথা। ওর কথা আপনি কান দেবেন না পান্না বাবু। সি সি, আমার বাবু বলতেছেন কেন? পান্না বলেই ডাকবে, আমি তো আপনাদের সওয়াল। বেশ তো, বেশ তো। তুমি তাহলে বিয়ের আয়োজন করো বাবা। হ্যাঁ, তা শুধু আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা, আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারকবাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, কেন 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 কথা বলতেছ? না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো, কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল। সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে। আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই টেকো অফিসার আমায় কিছু করতে পারে? সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2,000, আর এই কাগজে সই করো। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো? চলি স্যার।
এটা কি হলো স্যার? আপনার চোখের সামনে এইভাবে? হ্যাঁ, আমার চোখের সামনে। আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন, আমি কিছু বলি না, কারণ আপনি আমার মশারা দেন। আমার চোখের সামনে সম্রাটও অনেক অন্যায় করে গেল, আমি কিছু বললাম না, কারণ সম্রাটও আমায় মশারা দেয়। তাই বলে আপনি? আরে মশাই, ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি, সম্রাটের পিছনে লেগে বউটাকে বিধবা করি আর কি। বেশ, আমিও দেখে নেব। আমি আজই লালবাজারে টেলিফোন করব। অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন, অফিসার বদলে আমি এসেছি, আবার ফোন করুন। আমার বদলে যে আসবে সেও দেখবেন এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সেরাম ঠুকবে। তাই বলছিলাম, বারবার ফোন করে অফিসার বদল না করে নিজের চরিত্রটা একটু বদলাবার চেষ্টা করেন না। এই বুড়ো বয়সে ছোকরিকে বিয়ে করার স্বার্থ একটু ছাড়েন না। হ্যাঁ? বেশ, আমার নাম পান্নালাল। ওই সম্রাটরে যদি না আমি... স্যার আছেন নাকি? স্যার? হ্যাঁ, পেন নাম, পেন নাম ওই মাজরণী। কি ব্যাপার? তাই দেখতেছিস কি? জিনিসগুলো রাখ মাজরণী পায়ের কাছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম আমি পান্নালাল, মানে সন্তান ভাবতে পারেন। নমস্কার স্যার। নমস্কার। এগুলো আপনি এনেছেন কেন? সন্তানের গ্রামে মা এসেন, তাই পুজোর ডালি সাজিয়ে এনেছি। এগুলো আপনি নিয়ে যান। ঠিকই, সন্তান হয়ে মায়ের পুজো দেব না? আপনি এক কাজ করুন, শুনেছি গ্রামে একটা কালী মন্দির আছে, সেখানে রোজ গরিব মানুষদেরকে ভোগ খাওয়ানো হয়। আপনি এগুলোকে ওখানে নিয়ে যান। কিন্তু সম্রাট তো কারোর দান গ্রহণ করে না স্যার। সম্রাট? হ্যাঁ, ওখানে ভোগের সাজ সরঞ্জাম সম্রাটই দেয়। আর দেবী বা না কেন, জোর করে সবার কাছ থেকে আদায় করে অমন পুণ্যি আমিও করতে পারি। হ্যাঁ রে, কালী মন্দিরটা কোথায় রে? ও, আমি তোমাকে একদিন নিয়ে যাব। আপনি এখন যেতে পারেন। নমস্কার স্যার। শুনুন, এগুলো নিয়ে যান। আর ভবিষ্যতে যদি দেখি যে আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন... ই কি? মায়ের প্রতি সন্তানের ভালোবাসারে আপনি ঘুষ বলতেছেন স্যার? আপনি এগুলোকে নিয়ে যেতে পারেন। এ তো একদম সন্তানের ভালোবাসার কোনো মূল্য নাই। এবার সম্প্রদান, সম্প্রদান কে করবেন? হুজুর এখানে উপস্থিত আছেন, ওর জন্যই তো আজ আমার এই স্বাদ পূর্ণ হচ্ছে। আমি তো বলতে গেলে ওর সাওয়াল, মানে অধম সন্তানের মতোই। তো হুজুরই সম্প্রদানটা করুন। বাবা, তুমি এখানে? তুমি নয় অফিসার, আপনি বলুন। এটা আপনার বাড়ি নয়, আর আমি এখানে আপনার বাবার নই। তা আপনি এখানে এলেন কেন? আমি এসেছি আমার মক্কেল সম্রাট চক্রবর্তীর কাছ থেকে। এখানে গায়ের অনেক গণ্যমান্য মানুষই আছেন, আর ভালো অফিসার হিসেবে যার খুব সুনাম, সেই অফিসারটিও এখানে আছেন। আমি আপনাদের সবার সামনে বিয়ের কনেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা শুনুন। তা হ্যাঁ মা, এই বিয়েটা কি তোমার নিজের ইচ্ছে তো হচ্ছে? 100 বার ওর ইচ্ছেতেই হচ্ছে। চুমকি কয়ে দে, তোর ইচ্ছেতেই হচ্ছে।
আপনাকে জিজ্ঞেস করা হয়নি। যদি বলে বিয়েটা তোমার ইচ্ছেতে হচ্ছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাব। আর যাওয়ার সময় এই বন্দুকটা যখন সঙ্গে এনেছি, একটা ফাঁকা আওয়াজ করে যাব। এ বিয়ে তো অনেক বাজি তো ফাটছে, তা বাজি না ফাটিয়ে ওই আওয়াজ দিয়ে নবদম্পতিকে আমার শুভকামনা জানিয়ে যাব। আর যদি বলো না, তোমার ইচ্ছেতে নয়, তোমার ইচ্ছের বিরুদ্ধে এরা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাহলে একটা পুলিশ অফিসার কেন, পশ্চিমবঙ্গের তামাম পুলিশ অফিসার গ্রামটাকে ঘিরে রাখলেও আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। বল, এই বিয়েটা কি তোমার ইচ্ছে তো হচ্ছে? কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদবে তুই পান্ডালা, যার চোখের সামনে থেকে আমি তোমায় তুলে নিয়ে যাচ্ছি। আপনি ওকে নিয়ে যেতে পারেন না। আচ্ছা অফিসার, আপনার গায়ে পুলিশের পোশাকটা কি করে উঠলো? এদিকে আপনার শুনেছি খুব নাম ডাক, অথচ আইনের তো এ বিষয়ে বোঝেন না। আপনি কি জানেন 18 বছর পেরিয়ে গেলে একটি মেয়ে সাবালিকা হয়, আর তখন তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে পারে না। আসুন, আজ সবার সামনে আইনের প্রথম পার্টটা আপনাকে মনে করিয়ে দিই। একটা মেয়ে 18 বছর পেরিয়ে গেলে সাবালিকা হয়, আর একটা ছেলে সাবালক হয় 21 পেরোলে। তা অফিসার, আপনার সম্বন্ধে আমি যতদূর জানি আপনি তো 21 বছরের ঊর্ধ্বে। তা সাবালক হয়ে এত লোকের মাঝখানে এরকম নাবালকের মতন আচরণ করছেন কেন? এত খরচ করে চুমকিতে সাজালাম, আর আমার চোখের সামনে দিয়ে জোর করে এভাবে। জোর করে নয়, আপনি আইনের কিছু না বুঝলেও মনে হয় এই অফিসারটি কিছু বোঝে, তাই আর বাধা দেবার চেষ্টা করেনি। চল চল। ওহো, এখানে আসার সময় কোর্ট থেকে একটা ইনজাংশন নিয়ে এসেছিলাম বিয়েটা ভাঙার জন্য। ইনজেকশন? ইনজেকশন নয়, ইনজাংশন, মানে নিষেধাজ্ঞা। তো এটা আপনি নেবেন পালাবো? আপনি নেবেন না আমি জানতাম। আপনি তো একে নিতে চেয়েছিলেন, এটা নিতে কি আর মন চাইবে? অনেক যুদ্ধে জয়ী অফিসার আপনি, আপনিও হয়তো আপনার পরাজয় বার্তাটা নিজের হাতে নিতে চাইবেন না। তো এটা নিয়ে করি কি? আগুনটা জ্বলছে, অনেক কাঠ ঘি খরচ হয়ে গেছে। এটা কিছু জ্বালাতে চায়, তা আপনাদের চোখের সামনে তাহলে এটাই জ্বলুক। অবশ্য পান্নাবাবুর কবরটা এটা আগেই পুড়িয়ে বসে আছে। চল। আরে এই, এই, আমার বউ নিয়ে চলে যাচ্ছে। না, ও এসে বিয়ে। আপনি কিছু করবেন না স্যার? নাকি বাপ বলে ছেড়ে দিলেন? আপনি যা বোঝেন না। আমি কি বুঝি না বুঝি সেটা সময় এলে বুঝিয়ে দেব। বাপ আর ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের ক্রাশ কেড়ে নেয়া। বিয়ে চলছে, বিয়ের পরেই বিয়ে। আপনার কপালে তার জুটলো না কর্তা, তাই বড় বউ নিজেই সানাই বাজিয়ে এটা দেখতে কেমন? নিজের চোখে দেখবেন, চলুন না। এর কাছে শুনলুম আজ বিকেলবেলা কালী মন্দিরে আসছে। বাহ, মন্দিরটা তো খুব সুন্দর।
কর্তা কেমন? এরে আমার চাই। চাই বললে কোত্থেকে দেব বলুন? টাকাগুলো তো সব খরচ হয়ে গেছে। তো মেয়েও দেবে না, টাকাও দেবে না, তো আমার চলবে কেমন করে? আমি তো দিয়েছিলুম। ওই মুখ পোড়া পুলিশ অফিসার আর ওর বাবা মিলে তো সব গোলমাল পাকিয়ে দিল। শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমার আর টাকা ফেরত দিতে হবে না। বলুন। আজ অফিসার তার হবু বউরে নিয়ে সামনে গ্রামে বেড়াতে গেছে, কাল সন্ধ্যেবেলায় ফিরবে। তুমি কাল রাত্রির বেলায় অফিসারে গিয়ে বলবে সম্রাট জেল ভেঙে এসে তোমার উপর ঝামেলা করেছে। মানে অফিসারে রাত্রির বেলায় তার ঘর থেকে বের করতে হবে, তারপর যা করার আমি করব। ছেড়ে আমাকে, ছেড়ে দাও। চন্দন, চন্দন, চলো, চলো, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছাড়ো না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। আসো কেমন? ভালো আছো তো? কি হ্যাঁ? যাওয়া কোনে তুমি? সেদিন তুমি আর তোমার বাবা আমার মুখে গ্রাস কেড়ে নিয়ে গেছো। আজ আমি সুদে আসলে শোধ তুলব। এই, নিয়ে আয় মেয়েটারে। এই, নিয়ে আয়। এবার বস্ত্র হরণ পালা। গোরাঙ্গের মতন গান করো এখন। অন্যমাল পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।